জার্মানিতে পৌঁছে ইমিগ্রেশন করে এয়ারপোর্টের বাইরে আস্তে আস্তে আমাদের বেজে গেছিলো 11:30, মানে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। তাও কিন্তু ইমিগ্রেশনে আমরা খুব একটা বেশি লাইন পাইনি, সমস্ত প্রসেস তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপরে ব্যাগ কালেক্ট করে এখন আমরা এয়ারপোর্টের মধ্যেই যে ট্রেন স্টেশন আছে সেখানে টিকিট কেটে নিলাম। তো আমাদের বন্ধু পিক আপ করতে এসেছিলো আমাদের এয়ারপোর্টে, তো সেই টিকিটটা কেটে নিল। এবার আমরা ট্রেনে উঠবো আর এখান থেকে তাদের বাড়ি যেতে যেতে মোটামুটি আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তাই কিন্তু ট্রেনও অনেক কমে গেছিলো আর অনেক টাইম পর পর ট্রেন আসছিল। তো আমরা যখন ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে পৌঁছালাম তখন দেখলাম যে প্রায় আমাদের 20 মিনিট ওয়েট করতে হবে ট্রেনটা ধরার জন্য। তো 20 মিনিট ওয়েট করার পরে এখন আমরা এই ট্রেনে উঠে গেছি। আর কুহু তো এত টায়ার্ড হয়ে গেছিলো যে ও ঘুমিয়েই পড়েছিল। আসলে সারা ফ্লাইটটা তো বদমাইশি করেছে, তাই এখানে এসে ঘুমিয়ে গেছিলো। আর জার্মানিতে এসেই আমি কিন্তু এখানে অবাক হয়ে গেলাম এদের ট্রেনটা দেখি। এই ট্রেনটা ছিল ডাবল ডেকার ট্রেন। আমি আগে ডাবল ডেকার ট্রেন কখনো দেখিনি। আমাদের ইউকেতে বা ইংল্যান্ডে কিন্তু ডাবল ডেকার ট্রেনে আমি কখনো চাপিনি বা জানিও না আছে কি না ওখানে। ডাবল ডেকার বাসে চেপেছি অনেকবার। তো এখানে আমরা নিচে বসেছিলাম, কিন্তু আমি তাও একটু দেখতে এলাম যে ওপরটা কীরকম, একই রকম দেখতে। তো যাই হোক, এবার বেশ কিছুক্ষণ ট্রেনে ট্রাভেল করার পরে এবার আমরা নামবো। আমাদের নাকি আরও একটা ট্রেন এখান থেকে চেঞ্জ করতে হবে, তো পরবর্তী ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। আসলে যে এয়ারপোর্টে আমরা নেমেছি সে এয়ারপোর্টটা মানে যে মেইন সিটি সেখান থেকে বেশ অনেকটাই দূরে, একদম আউটস্কার্টসে। তো সেই জন্য আমাদের অনেকটাই ট্রাভেল করে সিটির দিকে যেতে হবে। আর রাত বাড়ার সাথে সাথে কিন্তু এখানে বেশ জাঁকিয়ে ঠান্ডাও পড়ছিল। তো বাইরে স্টেশনে যতক্ষণ দাঁড়িয়েছিলাম খুব ঠান্ডা লাগছিল। তো এবার আমাদের ট্রেন থেকে নামার পালা। আমাদের যেখানে গন্তব্যস্থল আমরা সেখানে চলে এসেছি। ঘড়িতে এখন সময় রাত 12:30। ভাবতে পারিনি যে ফ্লাইট থেকে নেমে এতটা সময় লেগে যাবে এদের বাড়ি আসতে। তো যাই হোক, আমরা ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি। স্টেশন থেকে বাড়ির দূরত্বটা বেশি নয়, ওই ট্রেনে আসতেই একটু সময় লাগলো আর কি, যেহেতু সিটি থেকে অনেকটা দূরে এয়ারপোর্টটা। তো ফাইনালি ওদের বাড়িতে চলে এলাম। আর এতদিন পর সবাইকে দেখে কি যে ভালো লাগছিল। আর এইবার তো আমাদের এক নতুন সদস্যের সাথে আলাপ হবে, আর কুহুকেও ওরা এই প্রথম সামনে থেকে দেখবে। তো আমাদের ভীষণ এক্সাইটমেন্টে কাটবে এই কটা দিন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কিন্তু খেতে বসে পড়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর ওরাও না এত রাত অবধি আমাদের জন্য না খেয়ে ওয়েট করছিল। তো একসাথে খেয়ে দিয়ে তারপর একটা লম্বা ঘুম দিয়েছিলাম। শরীরটাও টায়ার্ড ছিল, তাই ঘুমটা খুব ভালোই হয়েছে। আর আজকে হচ্ছে পরের দিনের সকাল। এখন ঘড়িতে বাজে ওই সকাল 9:30 মতো। আজকে আমাদের ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে। জার্মানির সাথে ইউকের যেহেতু টাইম ডিফারেন্স 1 ঘন্টার, তো এখন ইউকে টাইম অনুযায়ী কিন্তু 8:30 বাজে। আর ঘুম থেকে উঠে এত সুন্দর একটা মিষ্টি আলো ঝলমলে সকাল দেখে তো মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর এরপর কুহুকেও কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের সেই নতুন সদস্য, যে হচ্ছে কুহুর সাথে অনেক খেলা করছিল। আর কুহুও কিন্তু বেশ ভালোই খেলছিল ওর সাথে। টেকনোলজির যুগে আমরা মোবাইল ফোনের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড থাকি ঠিকই, কিন্তু সামনাসামনি বসে আড্ডা মারার যে আনন্দ সেটা বোধহয় মোবাইল ফোনে কোনোদিনও সম্ভব নয়। তাই আমরা বেশ খানিকক্ষণ কিন্তু বসে আড্ডা মারলাম। তারপরে আমরা ওদের ব্যালকনিতে চলে গেলাম। ব্যালকনিতে কিন্তু একটা দোলনা ছিল, সেই দোলনায় আমি আর কুহু বেশ খানিকক্ষণ দোল খেয়ে নিলাম। আর দোলনায় উঠলেই না কুহু ঘুমিয়ে যায়, তো ঘুমিয়ে গেল। আর তারপরে আমরাও একটু শুয়ে পড়েছিলাম দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে। আর এখন হচ্ছে বিকেল, তো বিকেলবেলা শুরু হলো 1 কাপ গরম চা দিয়ে। আর রাত পোহালেই কিন্তু আমরা আবার একটা অন্য দেশে চলে যাব, তো তার জন্য আমাদের কিছু প্যাকিংও করতে হবে আজকে রাতে। আর এইখানে কিন্তু চলছিল বিরিয়ানি রান্নার প্রিপারেশন। অয়নদা খুব ভালো বিরিয়ানি বানায়, তো সে আজকে আমাদের বিরিয়ানি বানিয়ে খাওয়াবে। তো সেজন্য কুনাল একটু হেল্প করে দিচ্ছিল বিরিয়ানি বানানোর জন্য। বিরিয়ানির গন্ধে তো পুরো মোমো করছে। এটা কি মিঠা আতরের গন্ধ? হ্যাঁ, ওটা আলুটা হচ্ছে ইয়ে হচ্ছে সেইগুলো। ওয়াও, মামা তুই একটু খাবে নাকি বিরিয়ানি? কি গো, তুমি এখানে বসে বসে ফোন ঘাটছো? কি করবে? তুমি তো হেল্প করবে রান্নায়। কি আমি একসাথে দুজনে খুন্তি নাড়বো নাকি? হ্যাঁ, দারুণ গন্ধ উঠেছে। খেতে সব কিছু শেষ পর্যন্ত স্মল লঙ্কা আলু দিয়ে দাও, আলু
দিচ্ছি। আজকে রাতের ডিনারটা কিন্তু ওই তন্দুরি চিকেন আর বিরিয়ানি দিয়ে আমাদের দারুণ জমে যাবে। আর বিরিয়ানিটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে। আর তন্দুরি চিকেনটা কুনাল বানিয়েছিল, মানে ম্যারিনেশনটা কুনাল করেছিল। তো ও কিন্তু খুব ভালো বানিয়েছিল, তন্দুরি চিকেনটাও দারুণ হয়েছিল দুটোই খেতে। আর আমি যখন এই ভিডিওটা এডিট করছি তখন সত্যিই মিস করছি এই মোমেন্টগুলো। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আর কালকে আমরা আবার একটা নতুন দেশে পাড়ি দেবো, আর সেই নতুন দেশের নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আজকের মতো টাটা।